নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে, দেশদ্রোহী হয় না নয়। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেপ্তারির মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কোথায়? তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। গোটা দেশবাসী এটাই চাইবে যে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। উনি অ্যাটাক করছেন আমাদের আবেগকে। দিস ইজ ট্রুলি আ পানিশেবল অ্যাক্ট। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়। কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিরে বলে নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। আমি তো কাগজগুলো দেখালাম, যদি এটা প্রমাণ আছে তা গভর্নমেন্ট আপনারা দেখান, গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস কথা খতম। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্যবস্থা কোথায়? শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপি রাজ্য সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণ কুমার দাসকে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। কিন্তু যার মন্তব্যে এত নিন্দার ঝড়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে 6টি এফআইআর দায়ের করা হয়েছে। 108টি আপত্তিজনক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।